ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও বেসিক কম্পিউটার ক্লাসের এই চ্যানেলটায়। তো আমাদের ফেসবুক নেই। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা দেখবো যে কীভাবে প্রফেশনাল ভিডিও এডিট করা যায়, কীভাবে ল্যাপটপ এবং ডেস্কটপ দিয়ে। তো আজ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ বেসিক কম্পিউটার ক্লাস এটা ফলো করতে ভুলবে না, এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও ভিডিও দেখে তারাও শিখতে পারে যে কীভাবে ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করা যায় উইদাউট ওয়াটারমার্ক ছাড়া। তো অনেক সময় আমরা কী করি, প্লে স্টোরে আমাদের মাইক্রোসফট প্লে স্টোর থাকে, যে মাইক্রোসফট ডেস্কটপ বা ল্যাপটপে যে মাইক্রোসফট স্টোর থেকে আমরা অনেক অ্যাপস ডাউনলোড করে ফেলি আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে। তো ডেস্কটপে ডাউনলোড করার পরে আমরা যখন ভিডিও এডিটিং পুরো কমপ্লিট করে ফেলি, কমপ্লিট করার পরে যখন আমরা সেইভে ক্লিক করি তখন কিন্তু আমাদের ওয়াটারমার্কটা কিন্তু চলে আসে এবং ওখানটায় আমাদের দেখায় যে পে করতে বলে। তো এখানে কিন্তু আমাদের খুঁজতে হবে, মাইক্রোসফট স্টোরে গিয়ে আমাদের খুঁজতে হবে, তারপরে দেখতে হবে যে কোন অ্যাপটায় উইদাউট ওয়াটারমার্ক ছাড়া ফ্রি কোন অ্যাপটায় ভিডিও এডিটিং করা যায়। তো আজ এমন একটা অ্যাপের সাথে তোমাদের পরিচয় করে দেবো যে অ্যাপে কোনো পে করা লাগে না, কোনো পে করতে হয় না, 720 HD ভিডিও সেভ হবে। তো এখানে কিন্তু 4K ভিডিও এডিট করতে হলে কিন্তু তোমাকে পে করতে হবে। তো এখান থেকে তোমরা 720 এটা কিন্তু তুমি ভিডিওটা সেভ করতে পারবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর এখান থেকে আমাদের মাউসের রাইট বাটন দিয়ে আমাদের কিন্তু কিছু সময় রিফ্রেশ করে নিতে হবে। এই কারণে রিফ্রেশ করে নিতে হবে যে আমাদের অনেক সময় হয় কি, যে আমাদের র্যাম যদি ল্যাপটপ যদি নর্মাল বাজেটের হয়ে থাকে বা ল্যাপটপটা যদি যে অনেক পুরনো বা অনেক দিন ধরে ইউজ করতেছি, মাঝে মাঝে ল্যাগ করে, সেক্ষেত্রে আমাদের এই হাই প্রফেশনালি অ্যাপটা ওপেন করার আগে আমরা যদি আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আমরা রিফ্রেশ করে থাকি, সাধারণত আমরা যেভাবে করি আর কি রিফ্রেশ, তো এভাবে যদি আমরা রিফ্রেশটা এভাবে করে নিই তাহলে কিন্তু আমাদের হয় কি, যে আমাদের অ্যাপটা ওপেন করার টাইমে আমাদের মাউস কার্সারটা কিন্তু আমাদের স্ক্রিনে আটকে যাবে না। অনেক সময় আটকে যায়, যে আমরা যতই মাউসে ক্লিক করি আমাদের মাউস কার্সারটা কিন্তু নাড়াচাড়া করে না, তো ওখানটায় কিন্তু আটকে যায়, তারপরে আমরা কিন্তু কাজ করতে পারি না, পুরো একদম সিস্টেমটা কিন্তু অফ করতে হয়, তারপরে আবার পুনরায় চালু করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিন্তু মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা কিছু সময় 5টা থেকে 10টা রিফ্রেশ কিন্তু আমরা করে নেব। তো আমরা এখন আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে কিন্তু আমরা এই যে ওপেন লেখা, এখানে কিন্তু আমরা ওপেনে ক্লিক করে দেবো। এই অ্যাপটার নাম কিন্তু ফিল্মফ্রুট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ফিল্মফ্রুট, এবং এখান থেকে তোমরা দেখেও নিতে পারো। তো এখানে অ্যাপটা ওপেন করার পরে এখানে কিন্তু লেখা রয়েছে ফ্রি এবং পপুলার, এবং এই পপুলারে তুমি যদি এখান থেকে যদি পপুলারে তুমি যদি 4K ভিডিও এডিট করতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু এই অ্যাপটা যে তৈরি করছে তাকে কিন্তু তোমাকে পে করতে হবে। তো আমরা কি করবো, এখান থেকে কিন্তু আমরা পে করবো না, আমরা 4K ভিডিও এডিট করবো না, আমরা কিন্তু 720p যেটা এই ভিডিওটা আমরা কিন্তু এডিট করবো। সেক্ষেত্রে আমরা এখানে কি করবো, এখানে সাইডে কিন্তু আমাদের ফ্রি লেখা আছে, এই ফ্রি লেখায় আমরা ক্লিক করবো। ফ্রি লেখায় ক্লিক করার পরে আমাদের এই ক্রস বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। তো ক্রস বাটনে আমরা ক্লিক করে দেওয়া, কেটে যাওয়ার পরে কিন্তু আমাদের পুরো একটা পেজ চলে আসবে। তো এই পেজে কিন্তু আমাদের লেখা রয়েছে এখানে প্রজেক্ট উইথ ফিল্মফ্রুট, এখানে কিন্তু নামটা দেখাচ্ছে, তোমরা একটু লক্ষ্য করবে যেখানে কিন্তু প্রজেক্ট উইথ ফিল্মফ্রুট এই লেখাটা কিন্তু রয়েছে। এখানটায় তার নিচে লেখা রয়েছে নিউ প্রজেক্ট। তো আমরা এখানে নিউ প্রজেক্টে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে, কিন্তু এখানে নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে কিন্তু কাইং মাস্টারের মতো কিন্তু এখানে কিন্তু ভিডিও যেভাবে এডিট করতে হয় সমস্ত প্রোগ্রাম কিন্তু আছে। যদি তোমার সেরকম স্কিল যদি থাকে ভিডিও এডিট করা, তাহলে তুমি কিন্তু সবগুলো এখানে কিন্তু সব রকমের সিস্টেমগুলো দেওয়া আছে। তো তোমাকে দেখে দেখে কিন্তু এগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু করে নিতে হবে। তো আমরা এখান থেকে নিচের দিকে যদি আমরা দেখি যে আমাদের মাউস কাউসারটা আমরা যেখানে নাড়াচ্ছি যেখানে, তো এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাড ভিডিও ফটোস ক্লিপ। তো এখানে কিন্তু তুমি তোমার যে ভিডিও ক্লিপগুলো, ধরো তুমি একজন ইউটিউবার, তোমার অনেক ভাগ করে তোমার ভিডিও এডিট করতে হয়, যে আমি এখন একটা শট নিলাম, কিছুক্ষণ পরে আর একটা শট নিলাম, এটা আমার অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে কিন্তু তুমি ভিডিও কিন্তু ক্লিপগুলো অ্যাড করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দেবো অ্যাড ভিডিওতে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আমি আমার ফাইলের ভিতরে কিন্তু এখানে 4টে ভিডিও কিন্তু শো করছে, 4টে ভিডিও কিন্তু আমার রয়েছে আমার ফোল্ডারের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে একটা ভিডিও আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখানে কর্নারে যে অল ফাইল এবং ওপেন ক্যান্সেল, এখানে কিন্তু আমরা ওপেনে ক্লিক করে দেবো মাউসের রাইট বাটনে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার অটোমেটিক কিন্তু আমার ফাইল থেকে কিন্তু এই অ্যাপটার ভিতরে কিন্তু ভিডিওটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা যদি ভিডিওটা যদি প্লে করি, দেখি যে আমরা ভিডিওটা প্লে হচ্ছে কিনা, তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেল। তো তোমরা এখান থেকে ভিডিওটা কিন্তু আমি প্লে করে নিলাম। এখন যদি আমি ভাবি যেখানে আরেকটা ভিডিও ক্লিপ যদি আমি এডিট করতে চাই, এটার সাথে যদি আমি জয়েন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যে কর্নারে এখানে যে প্লাস বাটন এবং অ্যাড লেখা রয়েছে, এখানে কিন্তু আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে দেখবে যে অ্যাড ভিডিও ফটো ক্লিপ,
মানে ফার্স্ট টাইমে যে লেখাটা রয়েছে সেটা কিন্তু ছোট করে আসবে কর্নারে অ্যাপটার নিচে। তো এখান থেকে আমরা ক্লিক করে দেবো অ্যাড ভিডিওতে। অ্যাড ভিডিওতে ক্লিক করলে আবার পুনরায় তুমি যে ফোল্ডার থেকে তুমি ভিডিওটা সিলেক্ট করেছিলে ওখানটায় কিন্তু তোমাকে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা ওপেন করে দেবো আবার। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো ভিডিও কিন্তু জয়েন্ট হয়ে গেল। তোমরা এভাবে কিন্তু তোমরা ভিডিও একটার পরে আরেকটা জয়েন্ট ভিডিও কিন্তু করে নিতে পারো, একটার পরে আরেকটা। তো এখানে আমাদের জয়েন্ট ভিডিওর তো এখান থেকে যদি আমরা ভাবি যে আমরা স্পিড কমাবো বাড়াবো ভিডিওটার, তো এখানে কিন্তু স্পিড লেখাটা কিন্তু অ্যাড ভিডিওর নিচে কিন্তু রয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু স্পিডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। যখন এখন যে ভিডিওটা করতেছি, যে আমি কথা বলতেছি, তো আমি যদি ভাবি যে আমি এই কথা বলারটা আমি আরও স্লো করে দেবো, যে আস্তে আস্তে কথা হবে বা ভিডিওটা আর একটু রানিং হবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ক্লিক করে কিন্তু তোমরা স্পিড কমানো বাড়ানোটা কিন্তু করে নিতে পারো। এর সাইডে কিন্তু লেখা রয়েছে টাইমিং। তুমি যদি ভাবো যে এখান থেকে আমার একটুখানি ভিডিওটা কেটে দিতে হবে, যদি ভাবো যে এই যে এখান থেকে যে 10 সেকেন্ড কেটে দিবে, পিছন থেকে আবার ভিডিওর পিছন থেকে মানে ভিডিও লাস্ট যেখানে তোমার ওখান থেকে তোমার একটু বাড়তি কথা হয়ে গেল, সেখানে তুমি যদি ভাবো যে কেটে দেবো, তো এখান থেকে কিন্তু তোমরা এখানে টাইমিং যে লেখাটা রয়েছে এই টাইমিংয়ে কিন্তু তুমি ক্লিক করে কিন্তু এটা করে নিতে পারো। তো এখানে অ্যাড ভিডিও চলে গেল, স্পিড কমানো বাড়ানো চলে গেল, তো টাইমিংটা চলে গেল। এখন আসি আমাদের ভলিউমে। তো ভলিউমে যখন আমরা কথা বলি বা আমাদের কথা বলাটা কিন্তু আমাদের যখন কম হয়ে যায়, যে আমাদের ভয়েস মাইক্রোফোনটা খুব লো বাজেটের বা আমাদের কথাটা আস্তে শোনা যাচ্ছে, তখন তুমি কিন্তু হাই করে নিতে পারো। এখান থেকে তুমি এখানে ভলিউমে ক্লিক করে এখান থেকে তুমি যদি এগুলো টেনে হাই করে দাও, এখান থেকে এভাবে যদি টেনে হাই করে দাও, তাহলে কিন্তু এই অ্যাপটা থেকে কিন্তু তোমার ভয়েসটা কিন্তু হাই করে দেবে। তো আমাদের ভলিউমের যে ভলিউম সেটিংটা কিন্তু আমাদের ভয়েসের যে সেটিংটা সেটা কিন্তু আমাদের চলে গেল। তো এখান থেকে তুমি যদি ভাবো যে তোমার এই ভিডিওটা ডুপ্লিকেট একটা ভিডিও তৈরি করবে, ডুপ্লিকেট মানে সেম ভিডিও, আমি যে এখন এক ভিডিওটা করতেছি এই ভিডিওটার অন্য আর একটা কপি হয়ে যাবে ডুপ্লিকেট। তো এখানে কিন্তু তোমরা এই ডুপ্লিকেট অপশানে কিন্তু ক্লিক করে কিন্তু তোমরা একটা ডুপ্লিকেট ভিডিও করে নিতে পারো, যেটাকে আমরা সব সময় বলে থাকি লেয়ার। যেমন একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও নিয়ে থাকি, এটা কিন্তু লেয়ার সেটিংয়ের ভিতরে পড়ে। তো এখানে এভাবে কিন্তু তোমরা করে নিতে পারো। এখানে এর পাশে কিন্তু রয়েছে ফিল্টার সম্পর্কে তো তোমরা সবাই জানো যে পিকচারে ফিল্টার হয়ে থাকে, ভিডিওতে ফিল্টার হয়ে থাকে। তো এখানে কিন্তু এই অ্যাপটার ভিতরে কিন্তু ফিল্টার অপশনটা দিয়ে রেখেছে কাইনমাস্টারের মতো। তো এখান থেকে তুমি যদি ভাবো যে তোমার এই ফিল্টারটা তোমার ভিডিওটা অনেক সুন্দর লাগবে দেখতে, তোমাকে সুন্দর লাগবে দেখতে, তুমি কিন্তু এখান থেকে যে কোনো ফিল্টার তুমি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এভাবে কিন্তু তোমার মাউস যখন তোমার মাউসের যে রাইট বাটনে এখান থেকে তুমি যখন ক্লিক করবে তখন কিন্তু এগুলো কিন্তু সরে যাবে। কিন্তু সরে গেলে এখান থেকে তোমরা কিন্তু যে কোনো একটা ফিল্টার কিন্তু তুমি সিলেক্ট করে তোমার ভিডিওতে অ্যাড করতে পারো। তাহলে এটাই হবে কি, তোমার ভিডিওটা যেমন আছে তার থেকে একটু হাই হয়ে যাবে এবং ফিল্টারটা দিলে তোমার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে এবং ভিউয়ার্সরা তোমার ভিডিওটা বেশি করে দেখবে। তো এখান থেকে তোমরা ফিল্টার সিলেক্ট করে নিতে পারো। তার সাইডে রয়েছে ক্রপস। তো এখানে ক্রপসে গেলে কি হবে, ধরো তোমার ভিডিওটা সাইড থেকে আমি যে ভিডিওটা করতেছি ধরো এখান থেকে সাইড থেকে আমি কেটে দেবো। তো এখান থেকে যদি ভাবি যে আমরা এই সাইড থেকে কিছুটা অংশ কেটে দেবো, তো এখানে কিন্তু আমরা এই ক্রপসে ক্লিক করে কিন্তু আমরা কেটে দিতে পারি। তো এটা আমরা করলাম না, আমাদের কাটার দরকার নেই, আমাদের ভিডিওটা কিন্তু ফুলই রয়েছে থাক। তার পাশে কিন্তু এখানে রয়েছে, যদি ভাবো যে তোমার ভিডিওটা ঘুরিয়ে নেবে, রোটেট করে নেবে, তো এখানে কিন্তু তুমি এটাই ক্লিক করে কিন্তু তুমি ভিডিওটা তোমার ঘুরিয়ে নিতে পারো। আমরা যদি মিউজিক অ্যাড করতে চাই, তো সেখান থেকে আমরা মিউজিক অ্যাড করার জন্য আমরা কি করব, এখান থেকে যে ভলিউম যে আইকনটা রয়েছে এখানে কিন্তু তার নিচে কিন্তু রয়েছে মিউজিকের যে আইকনটা দেখাচ্ছে, এখানে কিন্তু আমরা মিউজিকে ক্লিক করে দেবো। তো মিউজিকে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু তোমার অ্যাড মিউজিকে কিন্তু চলে যাবে। তো এখান থেকে আমরা এখানে কিন্তু দেখা যাচ্ছে অ্যাড অডিও। তো এখানে আমরা প্লাস আইকনটা কিন্তু চলে এসেছে এবং অ্যাড অডিও মানে তোমাকে বলছে যে তুমি এখান থেকে অ্যাড করে নাও। তো এখানে আমরা অডিওটা কিন্তু এখানে প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাড অডিওতে ক্লিক করতে হবে। অ্যাড অডিওতে ক্লিক করলে কিন্তু আমাদের আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের যে ফাইলের ভিতরে কিন্তু
নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের এই ফোল্ডার, যদি তোমার ফোল্ডারে যদি কোনো রকম যে গান বা কোনো রকম যে মিউজিকটা তুমি অ্যাড করতে চাও তোমার ভিডিওতে, এখান থেকে ফোল্ডারের ভিতরে যদি রেখে দাও তুমি, সেখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারো। তো আমরা এখান থেকে অডিও অ্যাডজাস্ট করলাম না, অডিওটা নিলাম না, তোমাদের দেখানোর জন্য আমি ফাইলে চলে গেলাম। তো এখান থেকে আমাদের অডিও কিন্তু এভাবে তোমরা অ্যাড করে নিতে পারো। তো আমরা অডিও অ্যাড করলাম না, তো আমরা এখান থেকে আমরা ব্যাগে চলে আসার পরে আমরা ব্যাক বাটনে ক্লিক করে আমরা অডিও অ্যাডজাস্ট করলাম না, আমাদের কিন্তু অ্যাড অডিও আমরা করে নিলাম। স্পিডটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখে নিলাম, এবং টাইমিংটা দেখে নিলাম, ভলিউমটা দেখে নিলাম, ডুপ্লিকেট কিভাবে করতে হয় সেটা দেখে নিলাম, ফিল্টারটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা দেখে নিলাম, রোটেট কিভাবে করতে হয় ভিডিও সেটা দেখে নিলাম। তো এখানে কিন্তু পুরো কাজ আমাদের কিন্তু কমপ্লিট। যদি তোমার ভালো স্কিল যদি থাকে, যে ভিডিও এডিট করার স্কিলটা যদি থাকে, তাহলে তুমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু তুমি করে নিলে কিন্তু হাই প্রফেশনালভাবে কিন্তু সেই ভিডিওটা হয়ে যাবে, যদি তুমি সুন্দরভাবে এডিট করতে পারো। আর যদি তুমি এডিট করতে, যদি তোমার এডিট করায় যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু হাই প্রফেশনালভাবে যে এডিটটা করতে হয় সেইভাবে কিন্তু তুমি পারবে না। তোমার ভিতরে যতটা স্কিল ভালো থাকবে ভিডিও এডিট করার, ততটা কিন্তু খুব সুন্দর হবে ভিডিওটা। কাটাটা, ভিডিওর কোন ফিল্টারটা আমার অ্যাডজাস্ট করলে ভিডিওটা খুব সুন্দর লাগবে, এগুলো কিন্তু তোমার ভিতরে। তো তোমার ভিতর থেকে তুমি অ্যাড করবে যে এই ভিডিওটার এই ফিল্টারটা অ্যাড করলে আমার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে, এটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু ভিডিওটা আমি তোমাদের দেখালাম যে এইভাবে এভাবে কাজটা করতে হয়। তো এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে বোঝালাম যে কোন অ্যাপ থেকে ভিডিওটা এডিট করবে এবং ফ্রি। তো এখানে যখন পুরো কাজ তুমি কমপ্লিট তোমার হয়ে যাবে, যখন পুরো ভিডিওটা এডিটিং করা শেষ, তখন কিন্তু তুমি এখানে কর্নারে যে সেভ অপশনটা রয়েছে, এই সেভ অপশনে কিন্তু ক্লিক করে কিন্তু তুমি কিন্তু ভিডিওটা সেভ করে নিতে পারো। সেভ করার পরে কিন্তু এটা কিন্তু তোমার ফাইল ম্যানেজারের ভিতরে কিন্তু চলে যাবে। সেটা এই ফিল্ম ফুত এই ফোল্ডারে, ফিল্ম ফুত নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে অটোমেটিকলি তোমার ডেস্কটপ বা ল্যাপটপে। সেই ফোল্ডার তুমি ওপেন করলেই তুমি এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে হাই প্রফেশনালভাবে এবং ডেস্কটপ বা ল্যাপটপে মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে কিভাবে ভিডিও এডিট করতে হয়। অনেকে হয়তো